সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন শুরু করছি। সম্প্রতি নেত্রকোনা ৫ পূর্বতলা আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা সাহেবকে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি যে ঘটনার দিন সন্ধ্যায় ৫টা থেকে ৬টার মধ্যে স্থানীয় সংসদ জনাব মাসুম মোস্তফা মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে যান এবং সেই ফিলিং স্টেশন তখন বন্ধ ছিল, কারণ সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা হয়। কিন্তু জনাব মাসুম মোস্তফা সাহেব ৫টার পর তেল দিতে যাওয়ার পর তার সহকারী আল আমিন ম্যানেজারকে তেল দিতে চাপ প্রয়োগ করেন এবং তাকে তেল উপস্থিত জনতাও তাদেরকে তেল দেওয়ার জন্য তারা বলতে থাকে, যার প্রেক্ষিতে সাধারণ জনতার সাথে তার যে ব্যক্তিগত সহকারী আলামিনের কথার কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আলামিন উপস্থিত জনতার দিকে তেড়ে যান, যার পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের গাড়িতে ভাঙচুর বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনা জানতে পারে তৎক্ষণাৎ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। আমাদের পূর্বতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঘটনা অবহিত হন, আমাদের অবহিত হয়ে তিনি সেখানে সশরীরে উপস্থিত হন। উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি শান্ত করেন এবং পূর্বতলা উপজেলা প্রশাসনকে সহযোগিতায় সেইখান থেকে মাননীয় সাংসদ উনি নিরাপত্তার সহিত সজাগায় যাইতে সম্মত হন, বাধ্য হন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনা জেলা বিএনপি তিনবারের সফল সাধারণ সম্পাদক 2018-2026 সালের বিএনপির মনোনীত এমপি প্রার্থী নেত্রকোনা ৫ পূর্বতলা আসনে গণমানুষের নেতা পূর্বতলা উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ আবু তাহের তালুকদার সাহেবের সম্মান হানি করতে আলহাজ আবু তাহের তালুকদার সাহেবকে প্রধান আসামি করে পূর্বতলা উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার সময় আমাদের আহ্বায়ক জনাব আবু তাহের তালুকদার সাহেব ঢাকায় অবস্থান করছিলেন, যা সহজেই যাচাইযোগ্য। অথচ তাকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এটি স্পষ্টতই একটি সাধারণ নাটক এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। যেমনটি স্বৈরাচার হাসিনা বলে গায়েবী মামলা হতো, তেমনি গায়েবী মামলা করে বিএনপি নেতা কর্মীদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এখানে উল্লেখ্য যে মামলায় ৪৭ জন আসামি করা হয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু বকর আলাকে, যিনি প্রায় ৩ মাস যাবৎ ময়মনসিংহের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মামলার ২২ জন আসামি সদর ইউনিয়ন বিএনপির নেতা জনাব মানিক মিয়া, দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন। মামলার ৫৯ নং আসামি করা হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ সাকিবকে, যিনি একজন সাংবাদিক, যে সেই সাংবাদিকতার পেশায় দায়িত্বের কারণে এই ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হয়েছিলেন, তাকেও আসামি করা হয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এর মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানো এবং বিরোধী মতকে দমন করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের দাবি, এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। বিএনপির নিরীহ নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। শেষে আমরা আবারও বলতে চাই, পূর্বতলা উপজেলা বিএনপি তথা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজনীতি পছন্দ করে না। আমাদের দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন,
অত্যন্ত শান্তি এবং সুশৃঙ্খলভাবে সারা বাংলাদেশের ন্যায় পূর্বতলা উপজেলা বিএনপি পরিচালিত হচ্ছে এবং চলছে। আজকে যে ঘটনা ঘটেছে, তারা যে মিথ্যা মামলা দায়ের করেছে, সেই মিথ্যা মামলা করার জন্য আমরা তীব্র ভাষায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করি। আমরা বলতে চাই যে ঘটনা হয়েছে তার জন্য আমরা নিন্দা জানাই। এরকম ঘটনা আমরা আদৌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাম্য নয়। তবে আমরা চাই যেখানে যারা ঘটেছে সেখানে সিসিটিভির ফুটেজ আছে, সেই ফুটেজ দেখে সেই সমস্ত শনাক্ত ব্যক্তিদেরকে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা করা হোক। কিন্তু পাশাপাশি আমাদের যে এলাকার নির্বাচিত সংসদ, আমাদের এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলহাজ আবু তাহের তালুকদার সাহেবকে যে মিথ্যা মামলায় জড়িয়ে সম্মানহানি করেছে, তার জন্য আমরা তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানাই।